জেনে শুনে এই ভুলটা করছেন না তো? তবে সাবধান, এক্ষুনি আপনার শখের বাজরিকার পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচাতে কি কি করবেন এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড, যেখানে মানুষই অস্থির হয়ে যাচ্ছে সেখানে এই একটা ছোট্ট প্রাণ, তাদেরও কিন্তু খুব কষ্ট হয়, তাই তাদেরও কিন্তু হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে। অবশ্যই কিন্তু মনে রাখবেন, পাখিকে কখনোই রোদের ভিতরে রাখবেন না, অন্তত এই গরমের সময় তাদেরকে একদমই রোদের ভিতরে রাখবেন না, ছায়াযুক্ত স্থানে সবসময় রাখার চেষ্টা করবেন এবং তাদের শরীরটাকেও ঠান্ডা রাখতে হবে। আর কি কি করতে হবে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। সো ওয়েলকাম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এবং সবারই খুব পছন্দের একটা পোষ্য পাখি হচ্ছে এই বাজরিগার পাখি। এই বাজরিগার পাখি যেমন দেখতে সুন্দর, তেমনি কিন্তু অনেক কালারফুল হয় এবং পোষ মানাতেও খুব সহজ। কিভাবে পোষ মানাতে হবে তার যদি ভিডিও চাও তবে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তবে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটা হচ্ছে বাজরিগার পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচাতে কি কি করতে হবে। প্রথমে আসি খাবার দাবার নিয়ে। এই গরমে সব থেকে বেশি শরীরকে ঠান্ডা রাখতে পারে যেই খাবারটা, সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাক আমরা সবাই চিনি, যারা চেনো না তারা বাজারে গিয়ে খুঁজলেই পেয়ে যাবে। কলমি শাকটা কিন্তু বাজরিগার পাখির শরীর ঠান্ডা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে তাদের খাবারে অন্তত সপ্তাহে 3 দিন কলমি শাকটা রাখতে। এবং কলমি শাক কিন্তু তাদের ক্যালসিয়ামের অভাবও পূরণ করে, তাই কলমি শাকটা সবসময় চেষ্টা করবে সপ্তাহে অন্তত 3 দিন তাদের খাবারে দিতে। এবং তোমরা চেষ্টা করবে অন্তত সপ্তাহে 1 থেকে 2 বার তাদেরকে গোসল করাতে। অবশ্য যারা নতুন, একদম নতুন পাখি পোষ্য, তাদের কাছে হয়তো গোসল করতে চাইবে না বা পোষ মানতে চাইবে না, তবে তোমরা একটা সুন্দর পাত্রে একদম পরিষ্কার জল নেবে। পরিষ্কার জলের মধ্যে তোমাদের হাতটাকে কিছুক্ষণ ডুবিয়ে ওদের সামনে একটু নাড়াচাড়া করে দেখাবে যে এটা জল, এখানে কোনো ভয়ের কারণ নেই। তো তাহলে কিন্তু ওরা খুব সহজেই নিচে নেমে আসবে। তোমার হাতটা সরিয়ে দিলে ওরা নিচে নেমে আসবে এবং ওই জলের মধ্যে ওরা প্রথমে ঠোঁটটা দেবে এবং তারপরে আস্তে আস্তে দেখা যাবে পা দিচ্ছে এবং পা দেওয়ার পরেই দেখা যাবে দানা ঝাপটা দিচ্ছে, অর্থাৎ তারা স্নান করতে উৎসাহ পাচ্ছে। তো তোমরা চেষ্টা করবে এইভাবে করে আস্তে আস্তে করে তাদেরকে স্নানের জন্য তৈরি করতে। প্রথম অবস্থাতে চাইবে না, কিন্তু কিছুদিন তোমরা এইভাবে ট্রাই করতে থাকলে তারা অবশ্যই জল, এরকম বড় কোনো পাত্রে জল দেখলে তারা নিচে নেমে আসবে আর ঠিক এইভাবেই স্নান করবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুজন খুব মজা করে স্নান করছে এবং ওরা কিন্তু প্রথমে স্নান করতে চাইতো না, ওদেরকেও এই ট্রেনটা দেওয়া হয়েছে বিধায় এখন ওরা দেখো জল পেয়ে খুব সুন্দর, খুব মজা করে স্নান করছে। আর এর কারণ হচ্ছে ওদেরও কিন্তু খুব গরম লাগে, আর গরম থেকে বাঁচতেই ওরা জল পেলে এইভাবে ঝাঁপিয়ে পড়ে। তবে মনে রাখবে, বেশিক্ষণ স্নান করানো যাবে না, তবে কিন্তু ঠান্ডা লেগে যাবে, তাই একদম সীমিত সময় কিন্তু ওদেরকে স্নান করানোর অভ্যাসটা করাতে হবে, তাহলে কিন্তু ওরা এই গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা পাবে। থ্যাংক ইউ সো মাচ অল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।